হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো দেখুন ফ্রেন্ডস, মৌসুমি বায়ুর কথাটা আগে একটুখানি বলে দিই। এই মুহূর্তে কিন্তু আরাবিয়ান সিতে মৌসুমি বায়ু কিন্তু অনেকটাই তৈরি হয়ে গিয়ে অনেকটা কিন্তু কাছাকাছি চলে এসছে ইন্ডিয়ান কোস্টাল রিজনের। যে কেরল আছে, মহারাষ্ট্র আছে, মহারাষ্ট্রের দিকেতে আরেকটু পরে প্রবেশ করবে, তবে কেরলেতে কিন্তু প্রায় কাছাকাছি চলে এসছে। কোনো কোনো অংশে কিন্তু প্রবেশ করার পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর যে আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জগুলো আছে সেখানে কিন্তু মৌসুমি বায়ু প্রায় প্রবেশ করে গেছে আপনি বলতে পারেন। শুধু জোরালোভাবে বৃষ্টি মাঝে মাঝেই কিন্তু হচ্ছে সেই অংশগুলিতে। তাই জন্য কিন্তু এটা কিন্তু একটা সিম্বল যে সেখানে মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে। এবারে দেখুন, আমি সাইক্লোনের আপডেটেতে চলে আসি, কারণ বিগত অনেক দিন ধরেই কিন্তু সাইক্লোনের আপডেট এখানে windy.com দিচ্ছে, কিন্তু ভুলভাল দিচ্ছিল বলে আমি আপনাদের জানাইনি। 21 থেকে 22 তারিখ নাগাদ আপনারা কিন্তু দেখতে পারেন যে নর্থ ইন্ডিয়ান ওশান আছে, ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল নয় কিন্তু, বা আরবিয়ান সিও নয়, ইন্ডিয়ান ওশান, নর্থ ইন্ডিয়ান ওশানেতে কিন্তু উত্তর ভারত মহাসাগরের দিকে, যদিও নর্থ ইন্ডিয়ান ওশান বলতে বে অফ বেঙ্গল আরবিয়ান সিকে বোঝায়, তবুও আমি ওই দুটোর দক্ষিণে যে ভারত মহাসাগরের উত্তরাংশটা রয়েছে আমি সেই অঞ্চলটার কথা বলছি। সেখানে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে কিন্তু যে ওয়েস্টার্লি উইন্ডসগুলো আছে, যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে বাতাস আছে, সেটা কিন্তু প্রবল বেগে ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরেতে প্রবেশ করতে পারে, যার প্রভাবে কিন্তু বঙ্গোপসাগরেতে জলীয় বাষ্পের পরিমাণ আকস্মিকভাবে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এর প্রভাবে কিন্তু যে নিম্নচাপটা তৈরি হতে চলেছে সেটা শক্তি সঞ্চয় করার বেশি সম্ভাবনা। 22 থেকে 23 তারিখ নাগাদ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি কিন্তু মধ্য বঙ্গোপসাগর এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগর নাগাদ কিন্তু বেশ নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপেতে পরিণত হওয়ার সম্ভাবনা। এই ঘূর্ণিঝড়টির যে পরিধি আছে, যে রেডিয়াস আছে, সেটা কিন্তু অনেকটা বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যেরকমভাবে ঠিক ঘূর্ণিঝড় ইয়াস হয়েছিল সেরকমভাবে কিন্তু অনেকটা বড় রেডিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কিন্তু সুদূর প্রসারী প্রভাব অনেক অঞ্চলেতে কিন্তু ফেলার সম্ভাবনা রয়েছে। 24 তারিখ নাগাদ কিন্তু এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দিন থেকে কিন্তু মাঝরাত থেকেই এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা এই আপডেটটাতে কিন্তু দেখাচ্ছে। দেখুন, এক্ষুনি আপনার আপডেটটাকে 100% শিওর হিসেবে ধরে নেব না, আরও ছোটোখাটো চেঞ্জ হতে পারে, তবে 24 তারিখে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার মেন সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়টির গতিবেগ বেশি দেখাচ্ছে না, তাই প্যানিক করবেন না। 25 তারিখ নাগাদ কিন্তু এটি দেখাচ্ছে উইন্ড স্পিড 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, এবং যে উইন্ড গাস্টিং আছে সেটা 90 থেকে 100 কিলোমিটার কিন্তু ক্রস করে যেতে পারে। কোনো কোনো অংশেতে আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখ দেখাচ্ছে 117 থেকে 118 কিলোমিটার পার ঘন্টার ম্যাসিভ উইন্ড গাস্ট নিয়ে কিন্তু এটি ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল উপকূলের দিকে কিন্তু এগিয়ে আসতে পারে। দেখাচ্ছে এই ঘূর্ণিঝড়টি যে চোখটা আছে সেটা ভুবনেশ্বর, পুরী এবং বালুগাঁও, ব্রাহ্মপুর এবং পারাদ্বীপের মধ্যবর্তী অঞ্চল দিয়ে কিন্তু ওড়িশাতে প্রবেশ করতে পারে। সেই সম্ভাবনাটি কিন্তু এই মুহূর্তে বেশ অনেকটাই দেখা যাচ্ছে। এটি কিন্তু জিএফএস মোড অনেক দিন আগে থেকেই দেখাচ্ছিল, তো এটি কিন্তু আরেকটু শক্তি সঞ্চয় করার সম্ভাবনা জিএফএস মোড দেখাচ্ছে। এখনও ইসিএমডব্লিউ মোডেতে সেই আপডেটটা আসেনি, তবে যেটা সব ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে হয়, যে উপকূলীয় অঞ্চলেতে অনেকটা জলোচ্ছ্বাস দেখা যায়, এবারেও কিন্তু জলোচ্ছ্বাস সেরকমই 5 থেকে 6 মিটার পর্যন্ত কিন্তু ওড়িশা উপকূলেতে জলোচ্ছ্বাস দেখা যেতে পারে, এবং পশ্চিমবঙ্গের উপকূলেতে কিন্তু 3 থেকে 4 মিটার পর্যন্ত কিন্তু প্রবল জলোচ্ছ্বাস দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। উইন্ড মোডেতে আরেকবার চলে যাচ্ছি, উইন্ড গাস্টিং মোডেতে। সেই মোডেতে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে, যতই ওয়েস্ট বেঙ্গলের থেকে ঘূর্ণিঝড়টা কিছুটা দূরে থাকুন না কেন, তারপর কিন্তু ওয়েস্ট বেঙ্গলেতে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশেতেও কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমবঙ্গে ঝাড়গ্রাম সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড ও বিহারেতেও কিন্তু এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, মানে যে উইন্ড গাস্টিং আছে সেটার। আর রেইন অ্যান্ড থান্ডার মোডেতে একবার চলে যাচ্ছি, সমগ্র দক্ষিণবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের বেশিরভাগ অংশ এবং বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলগুলি কিন্তু এর প্রভাবে বৃষ্টিতে বেশ প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বর্ষণ। এই বর্ষণ কিন্তু 24 তারিখ থেকেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কিন্তু এই বর্ষণ 24 তারিখ থেকে উপকূলীয় অঞ্চল সহ সমগ্র কলকাতা, বরিশাল, খুলনা, কলাপাড়া, খড়গপুর, জামশেদপুর সব জায়গাতে কিন্তু, ভুবনেশ্বর, জগদলপুর সব জায়গাতে কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটি কিন্তু 26 তারিখ অবধি এই মেনলি কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর 27 তারিখ থেকে এমনি বিক্ষিপ্তভাবে সামুদ্রিক বায়ুর কারণে এবং জলীয় বাষ্পপূর্ণ মেঘের সঞ্চারেতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা 27 তারিখ থেকে রয়েছে। তবে তার আগে কিন্তু 21 তারিখ, 22 তারিখেও কিন্তু কোনো কোনো জায়গাতে কালবৈশাখী হতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের, এবং 20 তারিখেও কিন্তু কলকাতার কাছাকাছি একটা খুব তীব্র পরিমাণে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, এই ঘূর্ণিঝড়ের আপডেট সম্বন্ধিত আরও খবর আমি আপনাদের জানাতে থাকবো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।